ফাতেমা জান্নাতে ফাতেমা যারে নাই গো সারা জগতে যারে নাই গো সারা জগতে কোনো উপমা বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা আছে নওয়ানা আহারে ফাতেমা আপন ঘরে ফাতেমা আপন ঘরে হঠাৎ করে এক সওয়ালি ফাতেমাকে সওয়াল করে ফাতেমাকে সওয়াল করে দান করিলেন খুশি মনে ইফতারে রইখুর মা বিশ্ব নবীর হাবেতে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা আব্বাজান আমার সময়ের অভাব আব্বাজি আলোচনা করতেছিলাম ফাতেমা বলে সুলেমান আজকে 3 দিন হয়ে গেছে সুলেমান গো বাড়িতে এমনটা খাবার ব্যবস্থা নাই ও সুলেমান হাসান ও হুসেনকে দেব সুলেমান আমার হাসান ও হুসেন কান্না করতে করতে অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ওগো সুলেমান আমার হাসান ও হুসেন দুই ভাই যেন ঘুমায়া গিয়েছে ফাতেমার বাড়িতেও খাবার ব্যবস্থা নাই বলে ফাতেমা ও ফাতেমা তোমার দ্বার থেকে আজ পর্যন্ত কোনো দিন মানুষ নিরাশ হয়ে যায় নাই ফাতেমা বড় আশা ছিল ফাতেমা সারা মদিনাতে খাবার ব্যবস্থা হয় নাই তোমার বাড়িতে হবে বন্ধু আমার বেরাদার মুসলমান লম্বা ঘটনা আব্বাসী আমার সংক্ষিপ্ত আপনার নিকটে আলোচনা করতেছি আমার ফাতেমা বলে ওগো সুলেমান বাড়িতে যদিও খাবার ব্যবস্থা নাই যাও যাও আমার এই চাদরখানা নাও ওই ইহুদি সার্জনের বাড়িতে ইহুদি শামনের বাড়িতে ওগো সুলেমান এই চাদরখানা বন্ধক রেখে আমার আব্বা জানের ওই সাহাবীর জন্য খাওয়ার ব্যবস্থা করে দাও চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ নিজের সন্তান ফাতেমার ওয়ানাহারে আব্বাজি নিজে না খেয়ে আসেন কোনো ব্যাপার নাই তার থেকে কেউ ফিরে যাবে এটা নবীর বেটি ফাতেমা চাই না এটা রাসূলুল্লাহর বেটি ফাতেমা চাই না আব্বাসান আমার ওই ফাতেমা আলী শেরে খোদাকে বলেন স্বামী গো কেন আপনার দুই চোখে জল বলে ওগো ফাতেমা আমার মনে হয় না মদিনাতে আমার দুই চোখের জলখানা কেউ মুছায়া দেবে বলে স্বামী গো কেন কেন আপনার দুই চোখের জলটা মুছবে না কেন আপনার দুই চোখের জলখানা বন্ধ হবে না বলে ফাতেমা উসমানে গানি রাসূলুল্লাহকে দাওয়াত করেছিলেন ও ফাতেমা শুনে নাও যতক্ষণ পর্যন্ত আমি আলী ওই নবীকে আমার দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো না ততক্ষণ আমি আলীর দুই চোখের জল বন্ধ হবে না বলে স্বামী গো ও আমার মা খালা গোনেরা শুনে যাও রাত্রি বেলা মা হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হযরতে ফাতেমা আমার নবীকে কেমনটা ভালোবাসা ছিল
বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার রাসূলুল্লাহ কেমন ভালোবেসে আমার নবীর মুস্তাফার বেটি স্বামীকে কেমন ভালোবেসেছিলেন। ও মা বোন বোনেরা, আজকে স্বামী যদি তোমার টিকলি না দিতে পারে, স্বামীর মধ্যে স্বামীর সঙ্গে কারগিলের যুদ্ধ আরম্ভ করে দাও, একটা যদি তোমার লিপস্টিক না কিনে দিতে পারে, ও আমার বোন বোনেরা, স্বামীর সঙ্গে কারগিলের যুদ্ধ লাগিয়ে দাও, যাইস না যাইস কিছু দেখো না। ও বোনেরা, স্বামী যদি একদিন তোমার ঘুরতে আপনার শামসি না নিয়ে যেতে পারে, কারগিলের যুদ্ধ খানা লাগিয়ে দাও। হযরত ফাতেমা বলে, স্বামী গো, রাসূলুল্লাহকে যদি দাওয়াত দেওয়া হবে, আপনার দুই চোখের জলখানা বন্ধ হয়ে যাবে। বলে হা হা ফাতেমা, কিন্তু বাড়িতে দুটো লোকের খাওয়ার ব্যবস্থা নাই। ফাতেমা গো, নবীকে কি করে দাওয়াত দেওয়া যাবে? রাসূলুল্লাহর দাওয়াতের ব্যবস্থা কি করে হবে? হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আমার রাসূলুল্লাহ হযরতে ফাতেমাতুজ জাহরা হযরতে আলী শেরে খোদাকে বলে, স্বামী গো, কোথায় ব্যবস্থা হবে না, আমি আপনার স্ত্রী বলি, জান যান, আপনি আমার আব্বা জান হযরতে নবী মুস্তাফাকে যেন দাওয়াত করে আসো। চারটা লোকের বাড়িতে খাবার ব্যবস্থা নাই। ফাতেমা বলছেন, স্বামী আপনি যান, আমার আব্বা জানকে দাওয়াত করে আসুন। বলে ফাতেমা, বাড়িতে যে খাবার ব্যবস্থা নাই ফাতেমা, ও ফাতেমা গো, রাসূলুল্লাহ আসবেন, সাহাবায়ে কেরাম গুনেরা আসবেন, তাদের সামনে খাবার জন্য কি দেওয়া হবে বলো। বলে স্বামী গো, নবীর বেটি ফাতেমা, হাসান হুসেনের আম্মা জননী ফাতেমা, আপনার স্ত্রী ফাতেমা, তে বলে আপনি যান, আব্বা জানকে যেন দাওয়াত করে আসুন। বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে আলী শেরে খোদা গিয়েছে, আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। আব্বাজি আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। বর্তমানে আব্বাজান আমার ভাইজান আমার কিছু মৌলবি তৈরি হয়েছে, যারা বলে, এই বন্ধু আমার বিরাদার, কে ইয়া নবী সালাম আলাইকা দূর থেকে বলা যাবে না। বলে কেন? বলে ধান গাড়াতে বলো তো এত দূর শব্দ যায় কি করে? বলে না বাপ, এই বিরাদার মুসলমান,